চরিত্র এমন একটা জিনিস যেটা নিজে না চাইলে কেউ কিন্তু কোনো সময় বদলাতে পারে না। যদি তুমি নিজে চাও তাহলেই নিজের চরিত্রটা বদলাতে পারবে। আর যদি না চাও তাহলে কারোর কথাতেই কখনো কিন্তু হবে না। এবার অনেক মানুষই ভেবে বসে থাকে যে আমি যেগুলো করছি সেইগুলোই হয়তো ঠিক, অন্যরা যেগুলো বলছে সেগুলো কিছুই ভুল, আর আমার করা জিনিসগুলো সবই কিন্তু ঠিক। কিন্তু তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো যে তুমি যেগুলো করছো সেগুলো কি আদৌ ঠিক, আদৌ কি তুমি ঠিক জিনিসটাই করছো বা ভাবছো, তারপরে তুমি করো। এবার তুমি দুইবার তোমার ঠিক মনে হলো, একবার যদি তোমার মনে হয় যে ভুল, বা তোমার দুইবার যদি ভুল মনে হয়, একবার যদি মনে হয় ঠিক, তাহলে আমার মনে হয় যেন বদলানো দরকার নিজের স্বভাব, নিজের চরিত্র, সমস্ত কিছুটাই। কারণ যদি তোমার জিনিসটা যদি ঠিক করে থাকো, তোমার বারবারই কিন্তু ঠিক মনে হবে। আর যদি তুমি ভুল করে থাকো তাহলে তোমার একবার না একবার তোমার মনে আসবে যে না তুমি ভুল করছো। কিন্তু মনে আসার পরেও যদি তুমি সেই কাজ একভাবেই যদি করতে থাকো, তাহলে কোনো পরিস্থিতিতে নিজেকে বদলানো সম্ভব না, বা নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়াও কিন্তু সম্ভব নয়। তো আমার এটাই মনে হয় যে নিজেকে আগে বোঝো, যে দেখো অন্যেরা কবে কখন বুঝবে সেটার উপর নির্ভর না করে নিজেকে বোঝো যে তুমি ঠিক করছো, ঠিক ভাবছো কি ভুল ভাবছো। কারণ একটা সিদ্ধান্ত বা একটা কথা মুখ থেকে যদি বেরিয়ে যায়, বা একটা সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু সেটা কখনোই কিন্তু পাল্টানো যায় না, বা একটা কথা একটা মানুষকে যদি বলে বসে থাকো সেটা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আর যদি কোনো কাজ করে বসো যে না তুমি জানছো তুমি ভুল করছো, তা সত্ত্বেও তুমি সেই জিনিসটা করছো, সেই জিনিসটা তুমি হাজার চাইলেও কিন্তু বদলাতে পারবে না। আর যখনই তুমি সবাই তোমাকে দোষারোপ করবে বা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি ভুল করেছো, তখন কিন্তু তোমার মানে হাজার প্রায়শ্চিত্ত করতে চাইলেও কিন্তু করতে পারবে না। তাই আগে থাকতেই নিজেকে বদলানো দরকার, শুধরানো দরকার। আমি জানি না কার কি মনে হবে, কার আমার কথাগুলো ভালো লাগবে, কার আমার কথাগুলো খারাপ লাগবে। যেরকম অনেক মানুষই আছে লাগানো জিনিসটা অভ্যাস, বা এর কথা অন্য কাউকে নিয়ে এক্সট্রা বাড়ি কী করে বলবো, তারা জানে তারা ভুল করছে, তবুও সেই জিনিসটা তাদের করাটা অভ্যাস। আমার বাড়িতে কিছু মানুষ আছে একদম নিজের, তো তারা সেগুলো করতে খুবই ভালোবাসে, আমরা সেগুলো বুঝতে পারি, বা আমরা সবাই সেগুলো বুঝতে পারি যে তারা এগুলো করছে, জিনিসটা খারাপ করছে, বা আমরা যেগুলো করিনি সেগুলো নিয়েও পাড়া প্রতিবেশীকে উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু আমরা কিন্তু বুঝেও আমরা কিন্তু তাদের সাথে চলে যাই না ঝগড়া করতে, বা বলতে পারি না, কারণ সেই ধাত বা সেই ধরনটা আমাদের মধ্যে নেই। তারা যেটা করছে আমরা সেটা পারবো না বলতে, যে কেন বলছো বা কিসের জন্য বলছো, বা কোনো কিছু নিয়ে ঝগড়া। এবার ঝগড়া কিন্তু সবাই করতে পারে না। আমার দিকটা বলি, আমি মা বাবা বা স্বামী সন্তান এদের উপরে চিল্লাই, এদের উপরে রাগ দেখায়, এরা ছাড়া বাইরে কারোর উপরে কিন্তু আমি সেই অধিকারটা ফলাতে পারি না, বা রাগ দেখাতে পারি না, চিল্লাতে পারি না, মেজাজ দেখেই কথা বলতে পারি না। বা এই চারজন ব্যক্তির সাথে কিন্তু সেটা পারি, তা মা বাবাকে এখন একটু কমই পারি, তবে বর আর সন্তানের উপরে সেই জিনিসটা বেশি পারি। কারণ তাদের উপরে সে অধিকারটা আমার আছে, আমি জানি যে আমি তাদেরকে হাজার কিছু বললেও তারা ছেড়ে যাবে না। এবার তুমি পাড়া প্রতিবেশী যদি সেই কথাগুলো বলো, তারাও তো সেটা শুনে অন্য কাউকে বলবে, এর ফলে আর কিছু হয় নাকি জানি না, যেই কর্মটা তুমি করবে সেইটা কিন্তু ঘুরিয়ে তুমি ফিডব্যাক অবশ্যই পাবে। ভগবান আছে উপরে, তুমি যদি অন্যের নামে মিথ্যা কিছু গুজব লটাও, এর পরেও কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা ভোগ করতেই হবে। হয়তো ভাবছো যে না কিছু হবে না, ওদের নামে বললাম ভালোই হলো, ওদের নামে দুটো খারাপ কথা বললাম, সবাই তাদেরকে খারাপ ভাবলো। এবার যারা জানবে তুমি যে বলছো, তোমাকে কিন্তু তারা কিন্তু চিনবে বা চেনে যে তুমি এসব কথাগুলো বলো। যারা শুনবে তারা দোষ করছে জানি, কারণ তারা বলতে পারছে না মুখের উপর যে এটা ভুল করছো, তবু তারা সেগুলো শুনছে। কিন্তু হ্যাঁ, তারা জানছে যে তুমি বা মিথ্যা কথা বলছো, কিন্তু তারা কিছু বলছে না, কারণ ওই যে শোনার দরকার শুনছে। তারপরে তারা কি করে, তুমি যার নামে বলছো তাকে এসে কিন্তু সেই কথাগুলোকে বলে।
আর তাহলে যেই মানুষটার নামে বলছো সে তো সব জানতেই পারছে, আর যাকে বলছো সে কিন্তু তোমার কথা বিশ্বাস করছে না বা করবে না, কোনো পরিস্থিতিতে করবে না। এর ফলে কি হচ্ছে, ভবিষ্যতে কিন্তু তোমাকেই কিন্তু তার ফলস্বরূপ পেতে হবে। মানে যেটা তুমি কর্ম করবে, যে খারাপ জিনিসগুলো তুমি করে থাকবে, তোমার সাথে কিন্তু সেইগুলো ফিরে আসবে। তাই তুমি ভেবো না যে তুমি কারোর নামে যদি খারাপ কিছু বলো সেটা তোমার কাছে ফিরে, হ্যাঁ তোমার নামে হয়তো খুব খারাপ বলবে না, কিন্তু ভগবান কিন্তু একদিক না একদিকে দিয়েই দেয়। হয়তো তোমার শরীর কোনো কিছু খারাপ হলো, বা তুমি বুঝতেই পারলে না তখন যে তোমার কী এমন তুমি ভুল কাজ করেছো তার জন্য তোমার এত ক্ষতি হচ্ছে। তো বন্ধুরা, কিছু কথা বললাম, জানি না এগুলো তোমরা কেউ মানবে নাকি, আমি কিন্তু মানি। তাই আমার মনে হয় সৎভাবে বাঁচো, ভালোভাবে বাঁচো, ফালতু ফালতু কাউকে কারোর নামে কিছু লাগিও না, বা এমন করে বলো না যে সেটা সে করেনি তবু এমন করে বলছো যেন সেটা করেছে। তো আমার মনে হয় যে কথা বলা তো মানে কারোর নামে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু এমন কোনো মানুষকে বলো না সে মানুষটা ঘুরিয়ে অন্য কাউকে সেটা নিয়ে লাগাতে পারে বা কান ভাঙাতে পারে। হ্যাঁ, মানে গল্প করতে তো ভালোই লাগে, কিন্তু এমন মানুষের সাথে গল্প করো যে ব্যক্তিটা তোমার কথা দ্বিতীয় কোনো পাঁচকান করবে না। আর জেনে শুনে ভুল করার বা নিজের ক্ষতি নিজে করার তো কোনো মানেই হয় না। তুমি যেটা অন্যের সাথে করবে সেটা অবশ্যই তোমার সাথেও হবে, আজ বা কাল ভগবান অবশ্যই তোমাকে শাস্তি স্বরূপ দেবেই। তো আজকের মতন টাটা।